হরে কৃষ্ণ। আজকে আমি ভগবানের জন্য কী কী রান্না করছি আপনারা দেখতে থাকুন। পনিরগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নিলাম, বেশি কড়া করে ভাজিনি, কেননা বেশি কড়া করে ভাজলে টেস্টটাই নষ্ট হয়ে যায়। সোমবারে দিলাম আমি জিরা। এখন আমি আলুগুলো ছেড়ে দেবো। এখন দেবো আমি একটু হলুদ, পরিমাণ মতন লবণ মিক্স করবো। এটা একটু ভাজা ভাজা করবো। এখন আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা সিদ্ধও হয়েছে। এখন এটার মধ্যে মশলা দিব। এটা দিলাম হিং, আর এটার মধ্যে পেস্ট করা আছে আদা, মরিচ, জিরার গুঁড়ো আর হলো টমেটো। মিক্সি করে দিয়ে দিলাম। আর মধ্যে এটা দিলাম পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, আর গুড়। ভালো করে মিক্স করবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি তেল দিয়ে দেবো। এই যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে জল দিই। জলটা দিয়ে দিবি, গরম জল। এখন আমি যা ডালে দিলাম কারি পাতা, আর ডালে দিয়েছি ডাঁটা। কেননা আর কদিন পরে তো আমরা ডাঁটা খাবো না, আম্বা কচি লাগবে, এই জন্য আমরা এই কদিনই ডাঁটা খাবো। আমার রান্না হয়ে গেছে। এখন আমি ভগবানের জন্য ভোগের থালাটা রেডি করব। এটা হলো ভেন্ডি সিদ্ধ, তারপরে দিলাম আলু সিদ্ধ, আর এটা হলো ভোল ভাজা।
কেউ ভোল বলে, কেউ ধুম্বা বলে, কেউ তো আমরা ভোলই বলি। তারপরে দিলাম ডাল, তারপরে পনিরের রসা, আর দেব সঙ্গে লেবু, তারপরে দেব দু টুকরো আম, আর দেব কলা। এইভাবে ভোগের থালাটা আমি রেডি করে নিলাম। এখন একটু ঘি দিব, কেননা ঘি ছাড়া ভোগের থালা অসম্পূর্ণ থেকে যায়। তুলসী মহারানী, এই আমাদের ভোগ দর্শন করুন। প্রথমে ভগবানকে দর্শন করুন, এই যে ভগবান, আর এই যে ভোগ। ভোগের পরে আরতি হচ্ছে, প্রভুজিরা আরতি করছে। ভোগের পরেও ভগবানকে আরতি করতে হয়। হরে কৃষ্ণ। আজকের ভিডিও এই পর্যন্তই।